बांग्लादेश शेख हासिनानि हाफां बायमानि उला आगरतला आईसीपी तै बेरायनाय रकनि थांलायसु हलिफानो बानिया ख्लाइमुंगो मुंसाफानो सोलायमुं नुजागलिया अबनो तै कक्थुम कायसा नायबायदि बांलादेशनि आसाइजाक तंमुंगो त्रिपुरा बाय आगर हाकतनि बानियाव ताबुसुक जरा मुंसाबो फिनजाक माकुरै नैजि साइ जिथाम बिसिओ आगरतला आईसीपी जेंमानि सिमी आखा उरा आरि तुइखे बांलादेश बाय बानिया बांगैनो तंगो थानाय बिसिनि आगस्टाल हासिना हाफां क्राइमानि उलनि सिमी बानिया सालजाबो बुथागै तंयाखो ताबुकबो सालब्रम आक्रान सिमेन्ट हाउस होल्ड हाई प्लास्टिक माने फायै तंगोनि साका आगरतला आईसीपी नि मेनेजार देबासिस नन्दी दुर्दर्शन बाय कगलाम काइसाव बसाका नैजि साइ नैजिथाम नैजिब्रै रां बिसिओ आगरतला आईसीपी तुइखे खक थामरा जिबा रुजाक रांनि माने लाइखा नैजि साइ नैजिब्रै नैजिबा रां बिसिओ आबो बांगुई खक थामरा स्निजि रां अंखा फिया बरक थांलायसो আগেনিসাই কিসা অঙ্কা হেনে শাখা মুসাং নন্দী গত বছর আগস্ট মাসের পর থেকে বাংলাদেশের কিছু যে আইন শৃঙ্খলাগত যে সমস্ত সমস্যা দেখা দিয়েছে তার কারণে এখন কিছু কিছু জায়গায় আমাদের এখন যাত্রী সংখ্যা কমে গেছে বিশেষ করে আগরতলায় যেখানে আগে 1000 থেকে 1500 লোকের যেভাবে মুভমেন্ট হতো এখন যাত্রী সংখ্যা অনেকটাই কমে গেছে প্রায় 200 লোকের মতো মুভমেন্ট থাকে পার ডে যেভাবে যে কোয়ান্টিটিতে বিজনেস হতো বা গাড়ি আসতো তাতে কম হয়নি বরং কিছুটা বৃদ্ধি পেয়েছে 23-24 ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের প্রায় 315 কোটি টাকার মতো পণ্য আমরা আমদানি করেছিলাম আর সেই জায়গায় এই বছর প্রায় 370 কোটি টাকার মতো আমদানি হয়েছে আর এক্সপোর্টও সেখানে গত বছর একটু বেশি ছিল প্রায় 4 কোটি টাকার মতো এবার 1 কোটি টাকার মতো হয়েছে আগরতলা আইসিপি বাই বাক্সা শ্রীমন্তপুর আইসিপি খোয়াইঘাট মনোঘাট মুহুরি হাকুং খলাতুইবো বানিয়া ক্লাইজাগৈ তঙ্গহিনি শাখা ম্যানেজার আমাদের 3টে ল্যান্ডপোর্ট আছে এরকম আগরতলা শ্রীমন্তপুর এবং সাবরুম তো সাবরুম খোলা যায়নি শ্রীমন্তপুর দিয়ে হচ্ছে আর যেগুলো ল্যান্ড কাস্টম স্টেশন আছে যেরকম আছে বিলোনিয়ায় যেটা মরিঘাট কৈলাসহরের ওখানটায় মনুঘাট এগুলো দিয়ে বিজনেস হচ্ছে খোয়াইঘাট দিয়েও খুব অল্প পরিমাণে হয় yang আগরতলা আইসিপি ni tang bekrep nobo taibo kaham khlaijagoi tongo দেবাশিস নদী শাখা বাংলাদেশনি আয়াং বুখাগোবো তাং বেকেরেবনি কাহাম খ্লাইজাগৈ তঙ্গ আগরতলা আইসিপিনি ডিজিটালাইজ খ্লাইজাগৈ তঙ্গ হিনেবো ব শাখা বাংলাদেশ সরকার ওখানেও ওনাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক জায়গায় ওনারা বৃদ্ধি করেছেন যে আগরতলা ল্যান্ড পোর্টে আমরা একটা ডিজিটাইজ সিস্টেম যেটাকে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলে বা সংক্ষেপে আমরা এলপিএমএস বলি তো সেটা আমরা সফটওয়্যারের সাথে হার্ডওয়্যারও ইন্টিগ্রেট করতে যাচ্ছি একটা পাইলট প্রজেক্ট এখানে আগরতলা ল্যান্ড পোর্টে আমরা সফট লঞ্চ করেছিলাম নভেম্বরের 26 তারিখ তো এখন এটা ফাইনাল স্টেজে আছে তো আমরা কিছুদিনের মধ্যে ওটাকে গো লাইভ করে দেব দর্শন কক্টমা ত্রিপুরা